পাওয়ার প্ল্যান্ট ডিসকাসে আপনাদের স্বাগত। আজকের যে বিষয় সেটা হচ্ছে গ্ল্যান্ড সিলিং সিস্টেম। তো গ্ল্যান্ড সিলিং সিস্টেম কাকে বলে এটা সম্বন্ধে আমরা জানছি। গ্ল্যান্ড কাকে বলে এবং সিলিং কাকে বলে, সিলিং কেন দেওয়া হয়। তো এখানে একটা ডায়াগ্রাম করা আছে, সেটা হচ্ছে এখানে যে যে ছবি দেওয়া আছে সেটা হচ্ছে টারবাইনের, আর এটা যে আছে এটা জিএসসি, এবং এইখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গ্ল্যান্ড সিলিং সিস্টেমের করা আছে কেমন করে কি করে। এখানে আমাদের মেইন টারবাইনে আমাদের যে আছে, টারবাইনের মধ্যে দুটো পার্ট থাকে। একটা হচ্ছে ক্যাসিং, ক্যাসিংয়ে আমাদের থাকে স্ট্যাটিক ব্লেড, এবং যেটা শ্যাফটের সাথে থাকে সেটা হচ্ছে রোটেটিং ব্লেড থাকে। তো স্ট্যাটিক ব্লেড এবং রোটেটিং ব্লেড আমাদের দুটো, এখানে যে ক্যাসিং আছে ক্যাসিংকে আমাদের দুটো হাফে করা থাকে। যখন আমাদের কাপল তারপরে যখন বসানো হয় তো দুটোকে আমাদের কি করা হয়, কাপেল করে দেওয়া হয়। তো কাপেল করে দেওয়ার পরেও এই যে আমাদের যে রোটর, রোটর মানে শ্যাফট, শ্যাফট যেটা আছে এবং ক্যাসিং এর বাইরের যে পোর্শন, এটাকে আমরা কি বলি, বাইরের পোর্শনটাকে আমাদের বলা হয় গ্ল্যান্ড। তো আমাদের কি হয়, টারবাইনের মধ্যে হাই প্রেসার স্টিম, হাই প্রেসার এবং হাই টেম্পারেচারের স্টিম ইন করানো হয়। তো যেহেতু হাই প্রেসারের স্টিম এখানে ইন করানো হয়, তার জন্য চান্সেস থাকে কি স্টিম আমাদের বাইরে বেরিয়ে যাওয়ার। এবং এই দিকে যখন ওয়ার্ক ডান হওয়ার পরে লাস্টে টারবাইনে লাস্ট ব্লেডে কি হয়ে যায়, লো প্রেসার হয়ে যায়। তো লো প্রেসার হয়ে যাওয়ার জন্য অ্যাটমসফেরিক এয়ার যেটা আছে সেটা আমাদের চান্সেস থাকে যে ভিতরে যাওয়ার। এই জন্য কি করা থাকে, অলরেডি স্যাফট এবং ক্যাসিংয়ের মধ্যে আমাদের ল্যাব্রিন সিল এই টাইপের আমাদের গ্রুপ অলরেডি করাই থাকে, স্যাফটের সাথেও এবং ক্যাসিংয়ের সাথেও এটা করা থাকে, গ্রুপ করা থাকে। কিন্তু তাতেও চান্সেস থাকে কি স্টিম আমাদের বেরিয়ে যাওয়ার। সেই জন্যই আমাদের দেওয়া হয় গ্ল্যান্ড সিলিং। গ্ল্যান্ড আমাদের কোথা থেকে দেওয়া হয়, গ্ল্যান্ড দেওয়া হয় আমাদের পিআরডিএস, ফ্রম পিআরডিএস। পিআরডিএস সিস্টেম কি এটা পরে আমি জানাবো, কিন্তু এখন আমি বলে দিচ্ছি যে পিআরডিএস থেকে এটা দেওয়া হয়। এবং এখানে থাকে আমাদের লো স্টিম, লো স্টিম দেওয়া হয়। লো স্টিমে এই জন্য আমাদের কি ইউজ করা হয়, দুদিকে দুটো আমাদের এই যে ছবি এখানে দেখা হচ্ছে এটা হচ্ছে আমাদের কন্ট্রোল ভাল্ব। একটা এটাকে বলা হয় সাপ্লাই ভাল্ব এবং এটাকে আমাদের বলা হচ্ছে লিক অফ ভাল্ব। এখানে মাঝে যেখানে দেওয়া আছে, মাঝে একটা হেডার করা আছে, এটা গ্ল্যান্ড সিলিং হেডার বলা হয়। তো এই যে সাপ্লাই যে আমাদের দিচ্ছি স্টিমের, এখানে আমাদের প্রেসার থাকে, একটা নির্দিষ্ট প্রেসার থাকে 0.2 থেকে 0.4 পর্যন্ত, এবং টেম্পারেচার যেটা মেনটেন করে থাকি 210 থেকে 280 পর্যন্ত আমাদের টেম্পারেচার মেনটেন করে থাকি। তো এইখানে কি কন্ট্রোল ভালভে একটা সার্টেন সেট পয়েন্ট দেওয়া থাকে, ওই সেট পয়েন্ট আসার পরে কন্ট্রোল ভালভ আমাদের বন্ধ হয়ে যাবে, এবং তখন আর আমাদের লিক অফ ভালভ তখন খুলবে। লিক অফ সাপ্লাই ভালভও একটা সেট পয়েন্ট দেওয়া থাকে এবং লিক অফ ভালভও সেট পয়েন্ট দেওয়া থাকে। এখানে এটারও একটা নির্দিষ্ট সেট পয়েন্ট থাকে এবং এটারও একটা নির্দিষ্ট সেট পয়েন্ট থাকে। যখন প্রথমে খুলে কি করে, আমাদের হেডারকে প্রেসারাইজড করে দেয়। যদি আমাদের হেডার প্রেসার একটা যে আমাদের সেট পয়েন্ট দেওয়া থাকে এর থেকে যদি বেশি হয়ে যায়, তখন আমাদের লিক অফ ভালভ খুলে যাবে। এবং তার এটাতে যদি সাপোজ যদি আমাদের লিক অফ যে কন্ট্রোল ভালভ এটা মাল ফাংশন করে, তখন আমাদের হেডার প্রেসার তো বেড়ে যাবে। তখন কি হতে পারে, আমাদের যে সেফটি এখানে দেওয়া আছে একটা ছবি, সেটা হচ্ছে সেফটি ভালভ। সেফটি ভালভ ওই সময় উঠে যাবে এর প্রেসার যদি খুব বেশি হয়ে যায় মেনটেন করার জন্য। তো এখানে আমাদের কি হয়, যখন আমাদের হেডার প্রেসারাইজড হয়ে গেল, প্রেসারাইজড হওয়ার পরে এখান থেকে যে স্টিম যাচ্ছে এবং এই দিক দিয়ে স্টিম যাচ্ছে, দুদিকে আমাদের সিল করার জন্য যাচ্ছে। সিল করার পরে এই যে সিল হয়ে গেল, সিল হয়ে যাওয়ার পর স্টিমটাকে আমরা কি করব, এটাকে আমরা ইউজ করি। তো এখানে কোনো জায়গাতে কিছু কিছু প্ল্যান্টে, ছোটো প্ল্যান্ট যেগুলো আছে সেগুলো স্টিম আমাদের যে আছে গ্ল্যান্ড সিলিংয়ের স্টিম, ওইটা ওয়াস্ট করে দেওয়া হয়, মানে ওপেন টু অ্যাটমসফিয়ারে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কিছু কিছু প্ল্যান্টে এগুলো আমাদের জিএসসিতে নিয়ে নেওয়া হয়। জিএসসি জিনিস কি, জিএসসি হচ্ছে গ্ল্যান্ড সিলিং কন্ডেন্সার। গ্ল্যান্ড সিলিং কন্ডেন্সার, এই যে গ্ল্যান্ড সিলিংয়ের যে আমাদের স্টিম যেটা আসছে, এখানে আমাদের এই যে এখানে কন্ডেন্সার করা আছে, গ্ল্যান্ড সিলিং কন্ডেন্সার বলা হচ্ছে, এখানে নেওয়া হয়। তো এখানে এটা কন্ডেন্সারটা কি টাইপের, সেল অ্যান্ড টিউব টাইপ। আমাদের সেলে কি থাকে এবং টিউবে কি থাকে সেটা আমি জানাচ্ছি। এখানে টিউবে যে আছে, টিউবে আমাদের সিপি থেকে আমাদের যে কন্ডেন্সেট ওয়াটার সেটা পাস করানো হয়। এবং সেলে কি দেওয়া হয়, সেলে দেওয়া হয় জিএসসির মাধ্যমে যে স্টিমটা আসছে সেটা। তো এখানে হিট এক্সচেঞ্জ হচ্ছে, হিট এক্সচেঞ্জ 2 ডিগ্রির মতো হিট এক্সচেঞ্জ হয়ে থাকে আমাদের। যদি আমাদের 52 ডিগ্রি যাই, তাও ওটা আমাদের কত হয়, 54 ডিগ্রি পর্যন্ত হয়। তো 2 ডিগ্রি আমাদের এখানে বাড়ানো হয়। তারপরে স্টিমটা এখানে কাজ করার পরে এটা কি হয়ে যায়, কনডেন্স হয়ে যাচ্ছে। কনডেন্স হওয়ার পরে এটা কোথায় পাঠানো হচ্ছে, কনডেন্সারে পাঠানো হচ্ছে। তো এখানে আরেকটা জিনিস আছে, এখানে যে দেওয়া হয়েছে একটা জিএসসি ফ্যান দেওয়া হয়েছে। ফ্যানের কি কাজ, তো যখন আমাদের স্টিম আমাদের এখানে সেলে দেওয়া হচ্ছে, এখানে কিছু নন কন্ডেন্সেবল গ্যাসেস থাকে। তো গ্যাসেসটাকে আউট করার জন্য এখানে কি করা হয়, আমাদের একটা ফ্যান দেওয়া হয়, যেটাকে আমাদের বলা হয়
জিএসসি ফ্যান। এই ফ্যান আমাদের কি এখানে এটা মোটর অপারেটেড ফ্যান থাকে। এরপরে আমরা একটা জিনিস জানতে পারবো, সেটা হচ্ছে সেলফ সিলিং। সেলফ সিলিং কাকে বলা হয়? সেলফ সিলিং হচ্ছে যে প্রথমে আমাদের তো টারবাইন যখন রোলিং করা হয় সেই সময় তো টারবাইনের মধ্যে স্টিম সেরকমভাবে যায় না, কিন্তু তারপরে যখন একটা সার্টেন লোডে চলে আসে, লোডে আসার পরে তখন কি হয়, আমাদের যে স্টিমের প্রেসার এখানে ব্যাক প্রেসার করে, ব্যাক যেহেতু প্রেসার করে তখন এই স্টিমটা কি হয় এখান থেকে এসে এখানে হেডারটাকেও চার্জ করার পরে এই দিকে চলে যায়। তো এর মাধ্যমে কি তখন আমাদের এই যে ভালভ, এই ভালভ বন্ধ হয়ে যায়, এই ভালভের তখন দরকার পড়ে না। কেন কি এই যে ব্যাক আসছে, ব্যাক স্টিম যা এখানে অলরেডি হেডারটাকে চার্জ করে দিচ্ছে এবং এর মাধ্যমে এটাকে পুরোটাও সিল করে দিচ্ছে। তো এরকমভাবে এখানে যখন টারবাইন একটা নির্দিষ্ট লোডে চলে আসার পরে সেলফ সিলিংয়ের তখন কাজ হয়ে যায়। এবং এখানে আরেকটা জিনিস যে লিক অফের যে স্টিম যখন আমাদের এটা খুলে যাবে, এটাও এখানে কোথায় চলে যায়, কন্ডেন্সারে। এখানে যে জিএসসি যেটা কন্ডেন্স হয়ে যাচ্ছে, এটাও কন্ডেন্সারে যাচ্ছে। এর মাধ্যমে আমাদের কি হচ্ছে, আমাদের যে কন্ডেন্স হট অয়েলের জন্য যে ডিএম ওয়াটার যে আমরা ইউজ করছি, ডিএম ওয়াটার যে ইউজ করা হচ্ছে সেটা তো আমাদের কিছুটা হলো কনজাম্পশন চলে আসছে, কারণ এখান থেকেও এখানে এটা কন্ডেন্সারে পাঠানো হচ্ছে এবং এই লিক অফের যে স্টিমটা যেটা আছে সেটা আমাদের কন্ডেন্সারে পাঠানো হচ্ছে। এর মাধ্যমে কিছুটা আমরা হলেও ওইখান থেকে ডিএম এর কনজাম্পশন আমরা করতে পারছি। তো এখানে এই যে গ্ল্যান্ড সিলিং সিস্টেম এখানে শেষ করছি। নমস্কার।